কলকাতা সহ সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব। ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে ইচ্ছা করলে কিন্তু মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব, যার মাধ্যমে সহজেই কিন্তু মশা তাড়ানো যাবে খুব সহজে। আগে বর্ষাকালে মশার উপদ্রব লক্ষ্য করা যেত, এখন শীত পড়লেও কিন্তু মশার উপদ্রব বাড়তে শুরু করেছে। আর এই মশা অনেক ধরনের রোগ জীবাণু সংক্রমণ ঘটিয়ে থাকে। আর এই মশার কামড়েই অনেক সময়ে মানুষের মৃত্যুর কারণও কিন্তু হয়ে যেতে পারে। মশার থেকে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পিজ্জর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে। কোনো কিছুতেই মশা তাড়ানো কিন্তু সহজ কাজ নয়। রাসায়নিক উপায়ে মশা তাড়াতে গেলে স্বাস্থ্যের চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। কেননা বাড়িতে বড় থেকে ছোট প্রত্যেকটা সদস্যরই সেই ধরনের কেমিক্যাল বা রাসায়নিকের যে একটা গন্ধ, সেই গন্ধ ইনহেল করলে কিন্তু নানান রকমের শ্বাসকষ্টজনিত বা নানান রকমের সমস্যা, কাশি এগুলো হতেই দেখা যায়। তাই ঘরোয়া উপায়ে যদি আমরা মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি, তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না। সাথে যখন রাত্রেবেলা বা দিনের বেলা ঘুমাবো বা এক জায়গায় অনেকটা সময় বসে থাকবো, তখন অবশ্যই মশারি টানানো উচিত। কেননা এই মশার কামড় থেকে কিন্তু আমাদের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই খুব সহজেই যাতে কোনো রকম ভাবে আমরা মশাটাকে এভয়েড করতে পারি, তার ব্যবস্থা নিতে হবে শুধু আমাকে না, আমাদের মতো প্রত্যেকটা মানুষকে। বাড়ির আশেপাশে খোলা জায়গায় যেন কোনো রকম ভাবে জল না জমে, প্রত্যেকটা মানুষের উচিত সেগুলোকে লক্ষ্য রাখা। এছাড়াও ডাবের খোলা বা কোনো ভাঙা টুকরো বা কোনো কিছু যেন এদিক ওদিক ফেলতে না দেখা যায়, সব সময় বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখা উচিত। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে মশা কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো। তার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের যে মশার কয়েল গুলো হয় বা মর্টিন, এগুলো লাগবে। তো এগুলো অনেকেই জ্বালাতে চায় না, যেহেতু এর একটা বাজে গন্ধ। তো এখানে কিন্তু কোনো রকম ভাবে এটাকে আমরা জ্বালাবো না, তাই এর থেকে যে বাজে গন্ধটা সেটা একেবারেই দরকার পড়বে না। এই ধরনের একটা মর্টিন কিনে রাখলে পরে ১ বছর টানা চলবে। তো তার জন্য কি করতে হবে, এখানে মর্টিন থেকে জাস্ট ছোট ছোট দু এক টুকরো মর্টিন আমি ছোট করে ভেঙে নিয়েছি। কেন বললাম ১ বছর চলবে? আর যে সলিউশনটা আমরা বানাচ্ছি সেটা চলবে ১ মাস। তো কোনটুকু পরিমাণ মর্টিন নিলাম দেখতেই পেলে। এইটুকু মর্টিন করে যদি আমরা ১ মাস চালাই, তাহলে ১ বছরের বেশি কিন্তু একটা কয়েল চলবে। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি শুকনো নিম পাতা। অবশ্যই শুকনো নিম পাতা নিতে হবে। নিম পাতার যে একটা স্মেল, সেটা কিন্তু মশার জন্য ভীষণই উপকারী। আর দিয়ে দিলাম একটুখানি কর্পূর। কর্পূর যদি না থাকে সেক্ষেত্রে ন্যাপথলিন ব্যবহার করতে পারো। তবে যেটাই দেবে একটুখানি হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে তারপর দেবে। সমস্ত কিছু একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি এরকম একটা মশার যে অল আউট হয়, এই অল আউট এর একটা খালি এরকম কন্টেনার। তো এই ধরনের খালি কন্টেনার যদি ঘরে থেকে থাকে, ফেলবে না। কেননা এই কন্টেনারের মধ্যে যে তেলগুলো থাকে তারও বাজে একটা গন্ধ হয়, আর সেটা যেহেতু কেমিক্যাল যুক্ত থাকে, তাই ঘরের বাচ্চা বা বয়স্ক মানুষদের অসুবিধা হয়। তো তার জন্য এই খালি হয়ে যাওয়া বা এই তেলগুলোকে ফেলে দিয়ে তোমরা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু মশা তাড়াতে পারো। তো সমস্ত যে গুঁড়োগুলো রেখেছিলাম সেগুলোকে এই কন্টেনারটার মধ্যে ভরে নিয়ে নিয়েছি একটুখানি কেরোসিন। কেরোসিন না হলে কিন্তু এখানে খুবই মুশকিল, তাই যেখান থেকে পারো একটুখানি কেরোসিন জোগাড় করে রাখবে। কেন বললাম যেখান থেকে পারো? কেরোসিন কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না, তাই কেরোসিন না হলে কিন্তু এটা চালানো সম্ভব না। কেরোসিনটাকে এর মধ্যে দিয়ে ভালো করে একটুখানি ঝাঁকিয়ে নিলাম সমস্ত কিছুর সাথে। তারপর এর কয়েলটাকে এর সাথে আটকে দিলাম। এবার এটাকে কোথায় ব্যবহার করব? ঘরের যেকোনো জায়গায় সুইচ বোর্ডের মধ্যে তোমরা এটা জ্বালিয়ে দিতে পারো। ঠিক যেরকম ভাবে আমরা দোকান থেকে কিনে আনার পর ব্যবহার করি, ঠিক সেরকম ভাবেই কিন্তু এরকম ভাবে সুইচ বোর্ডের মধ্যে জ্বালিয়ে দেবে। এখানে একটি পাওয়ার মোড থাকে, কম বেশি সেটা করে দিতে পারো ঘরে মশা থাকা নির্ভর করে। এবার যখন দেবে অবশ্যই কিন্তু জানলা দরজা বন্ধ করে দেবে বন্ধুরা। এটা যেকোনো জায়গায় ঘরে দিতে পারো। এটা যেহেতু প্রাকৃতিক উপায়ে তৈরি, তাই কোনো রকম বাজে গন্ধ হবে না। ঘরের বাচ্চা বা বয়স্ক মানুষদের একেবারেই কিন্তু রেসপিরেটরি কোনো রকম প্রবলেম হবে না। বিকেলবেলা দেখা যায় ঘরের মধ্যে চারিদিকে মশা ঘুরছে, বা বাচ্চারা যখন স্টাডি টেবিলে বা খাবার টেবিলে বসে, তখন কিন্তু পা ঝুলিয়ে বসলে পরে পায়ের মধ্যে ভীষণ পরিমাণে কামড়ায়। যেহেতু বাচ্চারা একেবারেই বুঝতে পারে না, তাই পায়ের মধ্যে বা হাতের মধ্যে যদি মশা কামড়ায়, তারা কিন্তু ভীষণই ইরিটেশন ফিল করি। তো তাই জন্য কি করবে, বাচ্চাদের স্টাডি রুমে, রান্নাঘরে বা ধরো যেকোনো ধরনের যেখানেই এরকম সুইচ বোর্ড থাকবে, সেখানেই কিন্তু তোমরা এটাকে জ্বালিয়ে দিতে পারো। তাতে কিন্তু ঘরে থাকা সমস্ত মশারা একেবারে মারা যাবে। আর বাইরে থেকে কোনো রকম মশা ঘরে আর ঢুকতে পারবে না। ঘরের কোনা কানাচি, আসবাবপত্রের তলায়, যেকোনো জায়গায় জমে থাকা মশারা কিন্তু একেবারে বেরিয়ে আসার চেষ্টা করবে। এইভাবে যদি ঘরোয়া উপায় কোনো রকম গন্ধ বা কোনো রকম ভেজাল ছাড়া মশা তাড়িয়ে ফেলতে পারি, এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না। আরো একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করবো। এখানে নিয়ে নিয়েছি তুলো।
তুলোটাকে একটু বড় করে চওড়া করে এভাবে ছাড়িয়ে নাও। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নিমপাতা। নিমপাতাটা অবশ্যই বলেছি শুকনো করে নিতে হবে। এখন তো নিমপাতার সিজন। তাই তোমরা কি করবে বলো তো? বেশ খানিকটা নিমপাতা একটুখানি ড্রাই রোস্ট করে বা একটুখানি রোদে শুকিয়ে এরকম সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারবে। যখন দেখবে নিমপাতা পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু এই কাজটা খুব সহজেই করে নিতে পারবে। তুলোর মধ্যে বেশ খানিকটা নিমপাতা দিয়ে দিলাম বেশ খানিকটা রসুনের খোসা। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকদিন রান্নার জন্য যে রসুন আমরা ব্যবহার করে থাকি, তার খোসা একটুখানি দিয়েছি। আর একটুখানি কর্পূর এরকম ভাবে গুঁড়ো করে এই তুলোটার মধ্যে দেবো। যাতে এই ধূপটা জ্বলতে খুব সাহায্য হয়। আর ধূপের যে গন্ধটা সেটাও খুব সুন্দর থাকে। আর দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ। লবঙ্গর মাথার যে ফুলটা আছে সেটাকে এইভাবে হাতের সাহায্যে চেপে ভেঙে দেবো। আর লবঙ্গর নিচের দিকে যে ডাঁট মতো অংশটা আছে এটাকেও ছোট টুকরো করে এভাবে ভেঙে দেবো। তবে এই ধূপটা জ্বালানোর জন্য খুব বেশি ingredients যেরকম লাগবে না, খুব বেশি জিনিসও কিন্তু একেবারেই নষ্ট হবে না। ঘরে থাকা বেশ কিছু সামান্য জিনিস দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। সমস্ত কিছু এভাবে দিয়ে হাতের মধ্যে নিয়ে এভাবে একটা পোলতের মতো পাকিয়ে নেবো। আর এই জিনিসটা কিন্তু তোমরা সকাল সন্ধ্যে যখন ইচ্ছে ঘরে দিতে পারো বন্ধুরা। দারুণ একটা পজিটিভ এনার্জি ফিরবে। সাথে ঘরে থাকা সমস্ত মশা কিন্তু মারা যাবে। এবার নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ। মাটির প্রদীপের বদলে তোমরা যেকোনো ধরনের ওয়েস্টেজ স্পটের মধ্যেও কিন্তু তোমরা এই ধূপটা জ্বালাতে পারো। আর খুব বেশি তেল দেওয়ার কিন্তু দরকার নেই। বেশি তেল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা জ্বলে নিভে যাবে। তাই খুব সামান্য পরিমাণ যাতে তুলোটা ভেজে এরকম একটুখানি তেল দিয়ে মাথার দিকের পোলতেটাকে একটুখানি সরু করে দেবে। তারপর এটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি। আর জ্বালিয়ে দেওয়ার পর এর যে গন্ধ, সেটা যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজেরা ঘরে এটা তৈরি করছো ততক্ষণ বিশ্বাস করতে পারবে না এর যে একটা গন্ধ, সেই গন্ধে সত্যিই যে মশাদের কতটা কাজ হচ্ছে। আমাদের মানুষের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না এই গন্ধে বা এই ধোঁয়ায়। যেহেতু সমস্তটাই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি রয়েছে আর যেহেতু মশাদের জন্য খুবই ক্ষতিকারক, তাই ঘরের মধ্যে থাকা সমস্ত মশা মারা যাবে। আর বাইরে থেকে কোনো রকম মশা আর আসার সুযোগ পাবে না ঘরের মধ্যে। এটা সমস্ত জায়গায় ঘরের মধ্যে দিতে পারো। যেহেতু আগুন জ্বলবে, তাই একটু বাচ্চাদের থেকে সাবধানে দেবে। এইভাবে ঘরের রান্নাঘরের কোনা কানাচি, ডাস্টবিন এরিয়া, বেসিন এর নিচে যে বন্ধ জায়গাটা থাকে বা নোংরা যে জমা জল টল থাকে সেখানেও দিতে পারো। এছাড়া কিন্তু বন্ধুরা আমরা টয়লেটেও এটা দিতে পারবো। যেহেতু দেখবে খেয়াল করে টয়লেটে বালতি ভরে জল রাখা হয় কিংবা ড্রেনের কাছে বেশ খানিকটা জল জমতে দেখা যায়। তাই জন্য কি করবে, এরকম ভাবে কিন্তু জানলাটা বন্ধ করে টয়লেটের যেকোনো জায়গায় এই ধূপটা একটুখানি দেখিয়ে দেবে। তো অনেকটা সময় পর্যন্ত কিন্তু এই ধূপের গন্ধটা থাকে। এছাড়াও বাড়ির বাইরের দিকে যে বড় জানলা আছে সকাল সন্ধ্যে, সেই সমস্ত দিক থেকে যাতে মশা ঘরের মধ্যে না ঢোকে, তাই বাড়ির বাইরের দিকের জানলা, ব্যালকনির দরজা, ছাদের দিকে বা ধরো বাড়ির আশেপাশে কোনো নোংরা আবর্জনা রয়েছে বা ড্রেন এরিয়া রয়েছে যেখানে মশা বেশি হবে আমরা নিজেরা মনে করবো, সেখানে কিন্তু এই ধূপটা নিঃসন্দেহে দিতে পারো। কোনো রকম অসুবিধা নেই বন্ধুরা। এছাড়া খাটের কোনা কানাচি, আসবাবপত্রের কোনা কানাচি, দরজার পিছন, আলমারির নিচ, ঘরের যেকোনো জায়গায় কিন্তু তোমরা এটা দিতে পারবে। শুধুমাত্র পায়খানা, বাথরুম, রান্নাঘর, শোয়ার ঘর তা না, ঘরের যেকোনো জায়গায়, ডাইনিং টেবিলের নিচে, ফ্রিজের কোনা কানাচিতে। আবার অনেক সময় দেখবে বন্ধুরা ফ্রিজের পিছনে না একটা আউটলেট জল জমে। তো সেখানেও কিন্তু জমা জলে অনেক সময় মশারা ডিম পাড়তে পারে। তাই সেই সমস্ত জায়গায় যাতে নতুন করে মশারা ডিম না পারে, সেরকম জায়গাতেও কিন্তু তোমরা একটুখানি এই ধূপটা দিয়ে দেবে। এবার যদি দেখো বন্ধুরা ধূপটা নিভে গেছে, তারপরেও দেখবে বেশ খানিকটা সময় কিন্তু এর ধোঁয়াটা থাকবে। যতক্ষণ ধোঁয়াটা থাকবে ঘরের আনাচে কানাচে এই প্রদীপটাকে বসিয়ে রাখবে। ঘরের মধ্যে অনেকটা সময় পর্যন্ত কিন্তু এর গন্ধটা থাকবে, তাই মশা আর আসবে না। তো এইভাবে যদি প্রাকৃতিক উপায়ে আমরা মশা তাড়িয়ে ফেলতে পারি, এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না। তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।